নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো রান্নাঘরে চলে এসেছি, খুব মজার একটা রেসিপি তোমাদের শেয়ার করব। কারণ এরকম সচরাচর দেখা যায় না, কিন্তু এগুলো অনেক পুরনো একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তা সেটা করতে কি লাগবে একটুখানি দেখে দাও। সামান্য উপকরণ, এখানে দেখো পটল নিয়েছি। এখন তো পটল বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই এখানে 6 পিস পটল নিয়েছি। তা প্রথমে দেখো পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দেখো যে দানাগুলো হয় সেটা ফেলে নিয়েছি। তা একটা আমি দানা ফেলিনি, তোমাদের একটুখানি দেখাবো যে কি করে দেখো করবো। এই দেখো, এই যে এখানে এই যে কাঁটা চামচের বা যে কোনো একটা চামচের এই যে পেছনটা দিলে এই দেখো বীজগুলো বেরিয়ে আসবে। তা আমি এটা তোমাদের দেখানোর জন্য, কারণ কি এটা একটু ধৈর্য ধরে করতে হবে, তো সেই জন্য আমি বাকিটা করে নিচ্ছি। দেখো এই দেখো উঠে যাচ্ছে। তা এইভাবে আমি সব করে নিয়েছি। এখানে দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমেই পটলগুলো একটুখানি ভাপ দিয়ে নেবো, কারণ যে রেসিপিটা আমি করব পটলের তো একটা গন্ধ হয়, কাঁচা ভাবটা যাতে না থাকে, পটলের গন্ধটা যাতে না থাকে, সেই জন্য পটলটা ভাপ দিয়ে নিচ্ছি। দেখো এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ওখানে পটলটা একটু হাফ সেদ্ধ হবে। আর এখানে দেখো আমি একটুখানি ফ্রুটস নিয়েছি। এখানে আমন্ড বাদাম আছে, কাজু আছে আর কিশমিশ আছে। এটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে দেখো যে মাখা সন্দেশ নিয়েছি। তোমাদের একটা কথা বলি, এই সন্দেশটা আমার ঘরে ছিল। মাখা সন্দেশ হোক, কালাকাঁদ হোক, রসগোল্লা হোক, চমচম, যে মিষ্টি থাকে তোমরা সেই মিষ্টি দিয়েই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যদি মিষ্টি না থাকে একটুখানি ছানা করে নিও। দুধের মধ্যে একটুখানি ফুটন্ত, একটুখানি দুধটা গরম হলে পরে একটুখানি লেবু ডাল বা ভিনিগার দিয়ে তোমরা হচ্ছে গিয়ে ছানাটা করে নিয়ে করবে, তাহলে খুব সুন্দর হবে। দেখো এখানে একটুখানি ঘি দিলাম, সামান্য একটুখানি ঘি দিলাম। এখানে যে ফুটস একটুখানি হালকা ভেজে নেব। দেখো একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কড়াই এই যে ভাজাটা হয়ে গেল, নামিয়ে নিলাম। এখানে একটুখানি দুধ দিলাম, কারণ কি না হলে লেগে যাবে। আর এখানে মাখা সন্দেশটা দিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এখানে আর মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মানে ছানা করে আমরা করি না, তাহলে ছানার যে একটা জল থাকে না, একটা রস থাকে, তাহলে আর দুধের দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এটা বেশ সুন্দর হয়ে গেল। এখানে এই ফ্রুটসগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে। এটা ভেজে নেওয়া এটার জন্যই যে একটুখানি মানে একটু ভাজা ভাজা গালে পড়লে ভালো লাগবে খেতে। তা দেখো আমার ফ্রুটটাও রেডি হয়ে গেল। দেখো আমার ফ্রুটটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা হতে দেবো। এটা খেতেই তো এমনি কত ভালো লাগবে। আর যে পটলের যে রেসিপিটা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝবে যে কত সুন্দর লাগবে। মানে পুরোনো দিনের রান্নাগুলো কত ভালো হয়। পটলটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিচ্ছি। এখানে 1 বাটি আমি জল দিলাম, আর এখানে আমি 1 বাটি চিনি দিলাম। এটা একটা রস হবে, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, রসটা হয়ে গেছে। এবার পটলগুলো এখানে ছেড়ে দেবো। বেশ 5-7 মিনিট এটা একটুখানি হবে, মানে পটলটা রসের সাথে মজবে। দেখো বন্ধুরা, রসটা একদম শুকিয়ে গেছে। এখানে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ মিষ্টি মানে একটুখানি এলাচ গুঁড়ো না হলে টেস্টি হবে না। তা দেখো এটা হয়ে গেছে। এবার আমি এই যে পটলগুলো নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার পটলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে খাবার ঘরে চলে এসেছি। আমার এই পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর পটলটাও কিছুটা ঠান্ডা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি পুরটা ভরে দেবো। বেশ একটু ভালো করে ধরে একটুখানি ধৈর্য ধরে করতে হবে, কারণ কি এই মুখগুলো তো চিরা চিরা, সেই জন্য দেখো এইভাবে করতে হবে। এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। দেখো প্লেটে রস ছিল, একটুখানি রসটাও দিয়ে দিলাম। বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর আমি হাতটা ধুয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একটুখানি ডেকোরেশন করব। দেখো একটুখানি পেস্তা গুঁড়ো দিলাম,
এটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম। এটা একটুখানি দিলাম, বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য। এবার সাজানোটা তোমাদের যার যার পছন্দ মতো, তোমরা যা থাকে ঘরে তাই সেটা দিয়েই সাজাবে, কোনো অসুবিধা নেই। আর এইটাও একটুখানি দিয়ে দিলাম, এটা ঘরের ছিল, মিষ্টি ভুজিয়া। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। আর তোমরা যদি মনে করো পটলের আবার কি মিষ্টি হয়, তাই একবার করে দেখো যে কত টেস্টি হয়, মানে বুঝতেই পারবে না এটা পটল, যে মানে এত টেস্টি লাগবে এই রেসিপিটা। দেখো সব শেষে একটুখানি কাজু দিয়ে দিলাম। আমার তো খুবই সুন্দর লাগে এই মিষ্টিগুলো খেতে, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এত সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর আমার সাথে আমার পরিবারে তোমরা থেকো, চলে এসো। আর যারা যারা আমার বন্ধু হচ্ছে নতুন, তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।